হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়ার একটি বড় এমআরটি স্টেশন, যা বাংলাদেশ থেকে 4 গুণ বড়। এই এমআরটি স্টেশনটা সেলেঙ্গর ডিস্ট্রিক্ট সুঙ্গাইবুলুতে অবস্থিত। আর এই এমআরটি স্টেশনটা 3টা ধাপে, আর আমি যাব সব থেকে উপর ধাপে। প্রথম ও দ্বিতীয় ধাপে আছে কেটিএম, যেটা মাটির দিয়ে চলে, আর উপরে যেটা আছে ওটা চলবে উপর দিয়ে। উপরে যে লাইনটা ওটা কুয়ালালামপুর থেকে সুঙ্গাইবুলু এবং আরও বিভিন্ন স্থানে যাওয়া যায়। আপনারা দেখলে অবাক হবেন যে এই এমআরটি স্টেশনটা কতটা বড়। আপনাদের আমি অমনভাবে দেখাতে পারবো না, যদি দেখাতে পারতাম সত্যি খুব ভালো লাগতো। এই চলে গেলাম মাত্র যে সিঁড়িটা উপরে ধাপে, মানে দ্বিতীয় ধাপে যাওয়ার সিঁড়ি। তো এখানে উঠে একটু ভাপ নিলাম। তো দেখতে দেখতে আমরা দ্বিতীয় ধাপে উঠে গেলাম এবং তৃতীয় ধাপের জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। আপনারা দেখলে অবাক হবেন যে এত বড় স্টেশন, নাই কোনো মানুষের আনাগোনা, নাই কোনো যানজট। এর একমাত্র কারণ হলো উন্নত প্রযুক্তি। তো আমার সাথে চলুন, ওই তো সামনে দেখা যাচ্ছে প্রথম ধাপ, আর যেখান দিয়ে আমি যাব কুয়ালালামপুর। আর আমার মালয়েশিয়াতে বসবাসকারী ভাইরা কমেন্টের মধ্যে জানাবেন কে কোন ডিস্ট্রিক্টে থাকেন। আমি সেলেঙ্গর ডিস্ট্রিক্ট রাওয়াংয়ে থাকি। আর এখানকার চলাচল ব্যবস্থা এতটাই ভালো যে 7 মিনিট পর পর একটি করে ট্রেন চলাচল করে। তো কিছুক্ষণের মধ্যে আমরা প্রথম ধাপে উঠে যাব এবং আমরা আজকে জিনিসপত্র কিনতে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা উপরে চলে আসলাম, আর পাশ দিয়ে যাচ্ছে একটা এমআরটি রেলওয়ে। দ্রুত ট্রেন আসা যাওয়ার কারণে এতটা যানজট এইখানে। আর আমাদের বাংলাদেশে যে যানজট তা তো বলার বাইরে। না পাওয়া যায় বসার জন্য সিট, না পাওয়া যায় দাঁড়ানোর জন্য সিট, আর টিকিট কিনতে গেলে তো ঝামেলা কোনো শেষ নেই। তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর একটু মজা করলাম, কারণ একটু দেরি হচ্ছে ট্রেনটা আসতে। আর দেখতে দেখতে ট্রেনটা চলে আসলো, আমরা ট্রেনে চলার জন্য প্রস্তুত। এমআরটিতে চলাচল করতে আসলে খুব ভালো লাগে। আপনারা সবাই জানেন নাই কোনো যানজট, কিন্তু মাঝে মাঝে যানজট হয়, এটা স্বাভাবিক। তো এই পর্যন্তই আমাদের ভিডিও আজকের জন্য শেষ। আমার চ্যানেলটা আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ গাইস।